ম্যাক্সিমাম সময়ই আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন ভিডিও তোমাদের জন্য আপলোড করতে থাকি। আর জেক্সপো নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করেছি, প্রায় অলমোস্ট অল ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু যারা ভোকলেটের স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হবে, তারা একটু রাগান্বিত অবস্থায় আছো, কারণ আমি ভোকলেট নিয়ে কেন এত তথ্য দিচ্ছি না। তো যাই হোক, তোমাদের রাগ করতে হবে না। আমি আপনাদের প্রত্যেকটি অভিভাবক, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন এবং তোমরা আমার প্রিয় স্টুডেন্টরা তোমরা যদি দেখছো, সকলকে জানাতে চাইছি ভোকলেট পরীক্ষা তো দেখো হচ্ছে না, কিন্তু এপ্রিল মাসের 4 তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে। মে মাসের 20 তারিখের মধ্যে তোমাদের অনলাইনে আবেদন শেষ হয়ে যাচ্ছে। 20 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এই 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে যে অনলাইনে অ্যাপ্লিকেশন সেটাকে কমপ্লিট করতে হবে। এরপর কারা এই পরীক্ষাটি দিতে পারবে বা কারা ফর্ম ফিল আপ করতে পারবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ল্যাটারাল বা ভোকলেটে ভর্তির জন্য? ল্যাটারাল এন্ট্রি মানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ার 3rd সেমিস্টারে। এরপর বলে দিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা অল্প করে। যে সমস্ত স্টুডেন্ট অলরেডি 10+2 ভোকেশনাল কমপ্লিট করেছো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে, অথবা 10+2 সায়েন্স থেকে, ইংলিশটা তোমাদের সাবজেক্টের মধ্যে ছিল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল বা কম্পিউটার সায়েন্স ছিল, সেই প্রত্যেকটা স্টুডেন্ট, এছাড়াও যারা আইটিআই অলরেডি পাস আউট আছো, তোমার কাছে যদি 2 বছরের আইটিআই কোর্স, এনসিভিটি অ্যাপ্রুভ 2 ইয়ার্সের আইটিআই কোর্সের সার্টিফিকেট যাদের কাছে আছে, তারা কিন্তু ভর্তি হতে পারবে। মানে রেজাল্ট যদি থাকে ভর্তি হতে পারবে। এবছরই যারা আইটিআই পরীক্ষা দিচ্ছ বা ফাইনাল ইয়ারে আছো, তাদের রেজাল্ট যদি না আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। কিন্তু যারা ভোকেশনাল এবছর দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক এই বছরই দিচ্ছ, সেই প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারো। আর সরকারি কলেজে শুধুমাত্র কিন্তু কাউন্সিলিংয়ের থ্রুই যেতে হবে। তার জন্য এই যে এপ্রিলের 4 তারিখ থেকে মে মাসের 20 তারিখের মধ্যে অবশ্যই তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে। একটা নির্দিষ্ট ফি লাগে, সেটা 450 টাকার মতো কিন্তু জেনারেলদের জন্য রেখেছে। কিভাবে আবেদন করবে সেটা তো আমি জানিয়ে দেবো, কিন্তু তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমরা এখনও নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি। কেন করোনি বলো তো? যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করো না, এই জেক্সপো ভোকলেটের অল ইনফরমেশনটা আগে জানতে পারবে। তাহলে দেরি করছো কেন? ডেসক্রিপশন বক্সটা চেক করো আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে দাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো। যাই হোক, ভিডিওটি শেষ করার আগে বলতে চাই, যদি নাম্বার কম আছে বা রেজাল্ট বেরিয়ে গিয়েছে, অলরেডি পাস আউট স্টুডেন্ট যারা আছো বা যারা ফাইনাল ইয়ারে আছো, চিন্তা করো না, এসে আমার সাথে দেখা করতে পারো। বর্ধমানে আমার অফিসের ঠিকানা ডেসক্রিপশনে পাবে। সোম থেকে শনি অফিস খোলা থাকে। অফিসে আসার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তোমরা আমাদের সাথে কল করতে পারো, তারপর এসে দেখা করো। কি নিয়ে পড়লে ভালো হবে, কোন কলেজটা ভালো হবে, সব কিছু নিয়ে গাইড করে দেবো, চিন্তা নেই। আশা করছি যারা ভোকলেটের স্টুডেন্ট ছিলে তারা একটু চিন্তামুক্ত হলে এই ভিডিওটি দেখে, কারণ আমি তো বলে দিলাম কবে থেকে অনলাইনে আবেদন হবে। তাহলে এখন আর উদ্ব্যস্ত হতে হবে না, চিন্তা করতে হবে না। আবেদন শুরু হলে আমি আবার ভিডিও দিয়ে দেবো, আপডেট দিয়ে দেবো, জানতে পেরে যাবে। ভিডিওটা ভালো লাগলো তো কমেন্ট করে জানিয়ে যাবে যারা শেষ পর্যন্ত দেখলে। আর নতুন এলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অল করে দাও, তাহলে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। তো যাই হোক, চলো আবার একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি। ততক্ষণের জন্য ধন্যবাদ।